হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এই ঠান্ডায়, আর আমরাও বেশ ভালো আছি। আমি মুনমুন ফিরে এলাম আজকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের এই নতুন ব্লগটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলায় প্রতিদিনের মতন ঠাকুর প্রণাম করেই দিনটা শুরু করেছি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালোভাবে যেন দিনটা কেটে যায়। ব্যাস, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল ওই 6:30 মতন। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি। আর দেখো রান্নাঘরটা কি অবস্থা হয়েছিল। আর এই যে আটাটা ফ্রিজে মেখে রাখা ছিল, আর সকালবেলায় ঘুম থেকে উঠে আগে একটুখানি চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম। আজকে ভাবছি হাজব্যান্ডকে চিড়ের পোলাও বানিয়ে দেব। আর আমাদের বাড়ির যে ডগিটা আছে টমেটো, ওর জন্য আবার 2টো রুটি বানাতে হবে, তাই আটাটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর দেখো আগে আমি এসে পরেই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে রান্নাঘরের টাইলসগুলো, এই রান্নাঘরের কাউন্টার পার্টটা পরিষ্কার করার সময় না আমি এই টাইলসগুলো একবারে একটু পরিষ্কার করে নিই। প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করা হয় তাহলে অতটা নোংরা বসে না। আর রান্নাঘর দেখবে সব থেকে বেশি নোংরা হয়, এত তেল ছিটে পড়ে। আর তার সঙ্গে মাকড়সার জাল তো আছেই। আর এখন দেখো আমি মিক্সিটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, আজকে অতটা রান্নার তাড়া বা কাজের তাড়া নেই। আর ছুটির দিনগুলোতে ধীরে সুস্থে কাজগুলোও করা যায়, আর একসঙ্গে অনেক কাজ করা যায়। যতই ভাবি না কেন ঠান্ডায় একটু দেরি করে ঘুম থেকে উঠবো, ঠান্ডায় একটু অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকবো, ঠান্ডার দিনে বেশি কাজ কিছু করব না, বিশেষ করে ছুটির দিনে, কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না। আর ঘুম থেকে ওঠার পরে প্রথমটাই ঠান্ডা জলে হাত দিতে যেন সেই ইলেকট্রিক শক লাগার মতন শক লাগে বডিতে, ফুল বডি ঠান্ডা হয়ে যায়। আর দেখো একবার যখন জলে হাত পড়ে তখন আর কিছু মনে হয় না, একের পর এক সমস্ত কাজ জলের কাজই করতে হয়। যেই কাজটাই করতে যাবো সেখানেই জল ঘাটতে হবে, সেখানেই জলের প্রয়োজন। কোন কাজটা বাদ দিই বলো তো সকাল থেকে? আর এখন দেখো বাসনগুলো নামানোর পরে আমি গ্যাস মোছা কাপড়, তারপর হাঁড়ি ধরা কাপড়, এগুলো একটু সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম। আর যে ডাব্বাটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাব্বাটায় এই বেসিনটার উপরেই রাখা থাকে। আর সারাদিনের সমস্ত জাল ধোয়া জল, সবজি ধোয়া জল, ডাল ধোয়া জল, সমস্ত কিছু এই ডাব্বাটার উপরেই ফেলা হয়। আর ওই ডাব্বাটার জলটা নিয়ে সোজা গাছের গোড়ায় দিই। আর এই চাল ধোয়া জল, সবজি ধোয়ার জলগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় না, গাছগুলো বেশ হেলদি থাকে। আর রান্নাঘরের সিঙ্কটা ধুয়ে নেওয়ার পর এই ডাইনিং টেবিলটাও একটু ভালোভাবে মুছে দিচ্ছি। রাত্রেবেলায় যদিও খাওয়া দাওয়ার পর টেবিলটা মোছা হয়েছিল, তাও পুরো টেবিলটা তো আমাদের কাজে লাগে না। আর এই টেবিলটা না 6জন বসার টেবিল। আর এই যে সামনের দিকটা খালি দেখছো, এইখানটার মধ্যেই আমাদের হয়ে যায় 6জনের। আর তাই টেবিলের পেছনের দিকটাও 2-3 দিন ছাড়া ছাড়া না মুছে দিলে ধুলো বসে যায়। আর তাই আজকে বোতলগুলো সরিয়ে সরিয়ে পুরো টেবিলটাই ভালোভাবে মুছে দিচ্ছি। আর এই যে দেখো এখানটা হচ্ছে টিভির তাকটা। আর এই তাকটার মধ্যে এত সব জিনিস আছে, এই ধরো টাটা প্লে, তারপরে ওয়াইফাইয়ের রাউটার, এই সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছতে বড্ড বিরক্ত লাগে। কেননা কোনো কিছু যদি তার বাই চান্স একবার নড়ে যায় তাহলে সেটাতেই প্রবলেম হবে। আর না মুছলেও নয়, সপ্তাহে 2-3 দিন এই তারগুলো সরিয়ে সরিয়ে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে থাকি। কেন বলো তো? চোখের সামনে ধুলো হয়ে জিনিসগুলো সাদা হয়ে থাকবে, সেগুলো দেখতে একদমই ভালো লাগে না। সকালবেলার দিকে ঝাড়া মোছা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি পোহা বানাবো, তার সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি পোহা বানানোর জন্য 2টো আলু, একটা ক্যাপসিকাম, একটা গাজর আর একটা টমেটো নিয়েছি। আর সেই সবজিগুলোই একটু ঝিরিঝিরি করে কেটে নেব। আমার হাজব্যান্ড আর মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আর বলেছে 8টার সময় যেন ডেকে দিই। আর উঠে পরেই ও যেহেতু খেয়ে দিয়ে বেরোবে, আর সেই জন্যই এত তাড়া। আর ও একটু বেরোবে বলতে কিছুদিন আগেই যে স্কুটিটা নিয়েছিলাম, সেই স্কুটিটারই আজকে ফার্স্ট ফ্রি সার্ভিসিংটা আছে। আর আজকে না নিয়ে গেলে আর তো হাজব্যান্ডের সময় হবে না
ও তো আবার সোমবার দিনই ব্যাক করবে। আর তাই আমার মেয়ের, আমার হাজব্যান্ডের আর আমার 3 জনের 3 গ্লাস গরম জল করে রেখে দিলাম। আর এখানে দেখো হাজব্যান্ডের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি, আর আমার পোহাটাও প্রায় রেডি হয়ে এসেছে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসে। আর আমার হাজব্যান্ডকে তো এমনিতেই প্রতিটা সপ্তাহেই রুটি খাওয়াই, আর তো সেরকম কিছু বানানো হয় না। তো আজকে ভেবেছি চিড়ের পোলাওটাই দিই। আর চিড়ের পোলাওটার সাথে ওপর থেকে একটু ঝুরি ভাজা দিয়ে আর একটু সস দিয়ে দিয়েছি। আর ওর জন্য এই যে চাটাও ছেঁকে দিলাম। আর ও রেডি হয়ে গেছে, গাড়িটা নিয়ে যাবে সার্ভিসিংয়ে। আর মেয়েও উঠে গেছে একই সাথেই, কিন্তু ও এখনও পর্যন্ত ব্রাশ করেনি। আর ব্রাশ করবে বলে বেসিনের কাছে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে আছে। সকাল হতে না হতেই জানলা দরজাগুলো তো আর খুলে দেওয়া যায় না, এতটাই ঠান্ডা বাতাস আর এতটাই এখন কনকনে ঠান্ডা, তাই 9টা-10টা না বাজলে জানলাগুলো যেন খুলতেই ইচ্ছে করে না। আর হাজব্যান্ডকে আর মেয়েকে যাই হোক খাবারটা দিয়ে দিয়েছি, এবারে শান্তি, এবারে ধীরে ধীরে কাজগুলো সেরে নেব। আর এই সোফার কভারগুলো যতই পরাই ততই আমার মেয়ে আর টমেটো, ওরা দুজনে কেউ সহ্য করতে পারে না সোফার কভারগুলো। এই জাস্ট পরালাম তো, একটু পরেই দেখবে সোফার কভারগুলোকে ছুঁড়ে ফেলে দিবে, তারপরে গিয়ে সোফায় বসবে। কি যে ওদের অসহ্য লাগে কে জানে বাবা। নিচের সব কাজগুলো সেরে টেরে নিয়ে এখন আমি এসেছি ওপরের বিছানাটা গুছিয়ে নিতে। হাজব্যান্ড আর মেয়ে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাহলে কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে যায়। অবশ্য এতক্ষণ বসে থাকিনি, একের পর এক কাজ সেই সকাল থেকে চলছেই। আর বাসি বিছানা যতক্ষণ পড়ে থাকবে মনটা যেন এখানেই পড়ে থাকে, যে কখন বিছানাটা তুলবো আর কখন বাসি ঘরটা ঝাড় দেব। আর উপরের জানলাগুলোও খুলে দিচ্ছি। আর খাটটা যখন ঝাড়া হয় ধোঁয়ার মতন ধুলোগুলো বেরোতে থাকে। দেখো এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। আর জানলাটা খুলে যদি খাটটা ঝাড়া হয় অনেকটা ধুলো জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর না হলে কি বলো তো, ঘরের সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো আছে সব ধুলোয় যেন সাদা হয়ে যায়। আর আমি না প্রত্যেক দিন মোছামুছি করার অত সময় পাই না, সপ্তাহে হয়তো 2-1 দিন মোছামুছি হয়, কেননা সংসারের সমস্ত চাপটাই তো আমার উপরে। আসলে সংসারের বাড়ির কাজের থেকেও বেশি চাপটা আমার বাচ্চার জন্য। ওকে তো সমস্ত জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছুই আমার উপরেই ও ডিপেন্ডেন্ট। আর আমিও তো একটা মেয়ে, আমারও তো নিজস্ব কাজকর্ম থাকে। আর যখন ঘর বাইর দুটোই যখন সামলাতে হয় তখন ঘরের কাজটা হয়তো একটু কম হয়ে গেল, কিন্তু আমাকে আমার মেয়ের দিকটা তো খেয়াল রাখতেই হবে, তাই না? তাও যতটুকুনি টাইম পাই সেই টাইমটার মধ্যেই চেষ্টা করি একটু যেন ঘরদোরগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে পারি। আর আমার হাজব্যান্ড আবার প্রচণ্ড টিপটপ, ও আবার বাড়িতে এলে যতই চারদিক এলোমেলো থাক না কেন অন্যান্য দিন, ওই দিনগুলোতে আমাকে ঘরদোরগুলো একটু গোছগাছ করে রাখতেই হবে। আজকে হচ্ছে আমার ভাগনার জন্মদিন, 10 পেরিয়ে 11তে পা দিল। আর এখন ওর জন্মদিন পালন করা হচ্ছে, ওর মা ফোঁটা দিচ্ছে। আর এটা যেহেতু ঠাকুর ঘরে করা হচ্ছে, আর ঠাকুর ঘরটা আমাদের তো অনেকটাই কনজাস্টেড, অনেকটাই ছোট, তাই আমি পুরো ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে আর অনেক বড় হয়। ভিডিওটার এই পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকুনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, আমার ভিডিওটা দেখছো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমাদের একটা লাইক আর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে। আর যারা আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলোও মিলে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের ব্যাগটা আমি হাতেই কেচেছিলাম, কেচে মিলে দিলাম। আমার হাজব্যান্ড যেহেতু পাওয়ার প্ল্যান্টে আছে তো প্রচণ্ড নোংরা হয়, আর 1 সপ্তাহ ছাড়া ছাড়া আমি ওর ব্যাগটা পরিষ্কার করে দিই।
সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর তারপরে দেখো খাবার দাবার সব রেডি। আর এই যে বার্থডে বয় খেতে বসেছে। আর এই যে পোলাওটা দেখতে পাচ্ছ, ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে পোলাওটা আমিই বানালাম। আমি স্নান করে এসে আর ঠাকুরকে ধূপটা দিয়ে নিয়ে ওদের 2 ভাই বোনের জন্য আগে খাবারটা রেডি করে দিলাম। আর সাথে আমার ননদ আর শাশুড়ি মাও হেল্প করেছেন। আর তারপরেই বাকি সবার জন্য খাবারগুলো রেডি হচ্ছে। আজকে খাওয়া দাওয়া সারতে সারতেই প্রায় 3টে মতন বেজে গেছিলো। আর তারপরে যখন সমস্ত কিছু গোছগাছ হলো, এই করতে করতেই প্রায় 3:30 পৌনে 4টে। আজকে আর একটুকুনো রেস্ট নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলায় যে স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, ওই স্কুটিটা আনতে গেছিলাম। আর তারপরেই ফেরার পথে একটু শ্রীলেদার্সে ঢুকেছিলাম। আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য জুতো কেনার ছিল, কিন্তু একটাও কালেকশন ভালো লাগলো না, জানো তো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। আর এখন দেখো ভাগনার বার্থডের কেক কাটা হচ্ছে। আর মোটামুটি সবাই রেডি হয়ে বসে গেছে। সবাই বলতে আমার মেয়ে আর আমার ভাগনা, এদেরই বেশি আনন্দ। ইতিমধ্যেই ওরা কেক খাওয়া শুরুও করে দিয়েছে। যে যেদিক থেকে পারছে একটু একটু করে খেয়ে যাচ্ছে। আর শ্রীলেদার্স থেকে ফেরার পরে মোটামুটি যেটুকুনি রান্না বাকি ছিল সেটাও কমপ্লিট করে নিয়ে আমি, আমার ভাগনা আর আমার মেয়ে 3 জনে মিলে এই বেলুনগুলো ফুলিয়েছি। আর কিছুটা হলেও একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। বন্ধুরা, তোমাদের সুস্থতা আর শুভকামনা প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।